আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজ আমরা এসেছি চট্টগ্রাম ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বড় মাদ্রাসায়। আজ এখানে বার্ষিক সভা। এই সভায় আমরা আজ যুক্ত হয়েছি দারুল ইফতা থেকে। আমরা এখানে এসেছি মূলত এই মাদ্রাসা দেখার জন্য। এখানে আরও এখানকার পরিবেশ সম্পর্কে অবগত হওয়ার জন্য আমরা আজকে একত্রিত হচ্ছি, আসলে কথা বলতেছি। এটা হচ্ছে দারুল ইফতা এখান থেকে। তো এখানে আসার পরে আমরা আসলে অনেক কিছুই দেখলাম, বিশেষ করে যে কিতাব, এখানে অনেক কিতাব রয়েছে যেগুলো আসলে প্রশংসনীয়। একটা জামিয়ার জন্য যতটা কিতাব প্রয়োজন, আসলে এই মাদ্রাসায় তো আমরা আগে পরে আসিনি। তো সেই সুবাদে আমরা আসছি এখানে। আসলে মানে তৎকালীন যে ফতোয়ার কিতাবের প্রয়োজন পড়ে সবগুলো প্রায় এখানে আছে। বিশেষ করে ফতোয়া শামী, ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া দারুল দেওয়ান, ফতোয়া হাটাজারি, উল্লেখযোগ্য যত ফতোয়া আছে সবই আমাদের নজরে এখানে এসেছে। আমরা এই কিতাব নিয়ে কথা বলবো, নাজিরহাট নিয়ে কথা বলবো, নাজিরহাট মাদ্রাসা। এখানে আসলে এটা হচ্ছে এই নাজিরহাটের একটু কল্পকাহিনী, কল্পকথা বলবো। সেটা হচ্ছে, এটা হলো বাংলাদেশের একেবারে দক্ষিণ পৃষ্ঠ তথা চট্টগ্রাম। আমরা জানি এটা একটা পবিত্র ভূমি। এখানে অনেক অলিয়া উলিয়ার বসবাস। তো এইখানে মূলত এখানে যেমন ভালো মানুষ আছে, তেমন এখানে বেদাতের ছোঁয়াটা আসলে অনেক বেশি। হ্যাঁ, এখানে অনেক আকাবিরের জন্ম, অনেক সিংহ পুরুষের জন্ম, যারা ইসলাম ধর্মকে যারা মানে ধারণ বাহনের মধ্য দিয়ে এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, তার সর্বপ্রথম যেখানে ইসলাম এদেশে এসেছে সেটা হলো এই চট্টগ্রাম। এই চট্টগ্রামের মাটি বড় পবিত্র। তো এখানে সবথেকে বড় যেটা মানে সমস্যা ফিল করে মানুষ, এটা হচ্ছে এখানে বেদাতের ছোঁয়াছাটা খুবই বেশি। হ্যাঁ, এখানে আসলে অনেক বেদাতি, অনেক যেটা আমরা জানি এখানকার পার্শ্ববর্তী মাইজ ভান্ডার, যেটা মাইজ ভান্ডার শরীফ বলে ওরা। তো এখানে আসলে এদের অনেক উপদ্রব। তো এই প্রতিকূলতার মধ্য দিয়ে যে আসলে এখানে অনেক বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটা আসলে আল্লাহ পাকের শুকরিয়া। যেমন এখানে এই উত্তর চট্টলার বিখ্যাত মাদ্রাসা, যেটা বাংলাদেশের মূল মাদারিস এবং প্রথম মাদ্রাসা, দারুল মঈনুল ইসলাম হাটাজারি। এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসাকে সূতিকাগার আতরঘর করে সমস্ত বাংলাদেশের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের সিলসিলার মধ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, যেটা এই সিলসিলায় কওমি, যেটা এটার উপর নির্ভর করে। এর দ্বিতীয় প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা দারুল মঈনুল ইসলাম হাটাজারি। এই হাটাজারিকে কেন্দ্র করে বাংলাদেশে এখন প্রায় 30,000-এরও বেশি দাওরা হাদিস মাদ্রাসা। এটা আল্লাহ পাকের শুকরিয়া। তো এর পরবর্তীতে যে সমস্ত মাদ্রাসা এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, তার মধ্যে থেকে চট্টগ্রামের সবথেকে বিখ্যাত মাদ্রাসা হাটাজারির পরেই নানুপুর, পটিয়া, আমরা আজকে যেখানে অবস্থান করতেছি নাজিরহাট। এছাড়া আরও অনেক মেখল, কাজিরহাট, বিবিরহাট, ফটিকছড়ি, রাঙামাটি, রাঙ্গুনিয়া, রাউজান, অনেক অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে। তার মধ্যে থেকে আমরা আজকে যেখানে এসেছি, এটা অন্যতম একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে এই প্রতিষ্ঠান এরকম টিকানোর পিছনে আসলে এটা আল্লাহ পাকের একমাত্র অশেষ কৃপা, অশেষ মেহেরবানি। তো এর পিছনে যাদের সাথে সবথেকে বড় মুজাহিদা করে আমাদের টিকে থাকতে হয়, সেটা হচ্ছে বেদাত। এখানে প্রচণ্ড বেদাতীদের উপদ্রব, এদের অনেক কাদা ছোড়াছুড়ি, এদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক এই কওমি মাদারিসকে কবুল করে এবং এই বেদাতীদের থেকে আমাদেরকে সরিয়ে রাখেন। দেশবাসীর কাছে দোয়া আছে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।